নমস্কার বন্ধুরা, আবার একটি রেসিপির সাথে আপনাদের কাছে চলে এসেছি। তো আমার রেসিপিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা। আর আজকের রেসিপিতে নিয়ে এসেছি মাছের রেসিপি। তো আমাদের এখানে এই মাছটির নাম সাইফেনি মাছ বলা হয় বন্ধুরা। আপনাদের ওইখানে এই মাছটির নাম কি বলে জানা যায় এই মাছটির নাম, তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর এই মাছ খেতে খুবই দারুণ টেস্ট হয়, আর এই মাছ খেতেও কিন্তু অনেকটা দুর্দান্ত স্বাদের হয়। আর এই মাছের রান্নার পদ্ধতিটা কিন্তু একদমই আলাদা রকম। আর এই মাছ যেভাবে পদ্ধতিতে রান্না করে আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা, এইভাবে রান্না করলে কিন্তু অনেকটাই দুর্দান্ত স্বাদের লাগে। তো প্রথমে কিন্তু বন্ধুরা এখানে আমি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিচ্ছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করব আজকের রেসিপি। তো এখানে বন্ধুরা খুব ভালোভাবে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি মাছের মধ্যে নুন আর হলুদটা মাখিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর সাথে হাফ চামচের মতো নুন। তো নুনটা দিয়ে নিয়ে এখন হলুদ আর নুন খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। তো এইভাবে হাত দিয়ে নিয়ে মাছের মধ্যে হলুদটা খুব ভালোভাবে আর নুনটা মাখিয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি গ্যাসের দিকে। তো প্রথমেই গ্যাসের উপরে কড়া বসিয়ে এখন দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন হলুদ মাখানো মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইভাবে করে নিয়ে মাছগুলো এখন খুব ভালোভাবে তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন ভেজে নিচ্ছি। আর বন্ধুরা এই মাছ খুব ভালোভাবে ভেজে নিলে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদের লাগে। তো 1 মিনিট পরে আমি মাছগুলোকে খুব ভালোভাবে পলটে নিচ্ছি। আর এইভাবে করে নিয়েই কিন্তু উল্টে পাল্টে নিয়ে মাছগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। তো এখন একবার পলটে নিয়েছি, আবারও 1 মিনিট পরে আমি খুব ভালোভাবে পলটে নিচ্ছি। তো এখন আঁচটাকে গ্যাসের ফ্লেমটা আমি এখন মিডিয়াম টু লোয়ের মধ্যেই রেখেছি। তো এইভাবে করে নিয়ে এখন উল্টে পাল্টে নিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। তো এখন তেল ঝরিয়ে এখন মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর বন্ধুরা এই মাছ কিন্তু বানানোও সহজ, আর এইভাবে করে নিয়ে যদি বানানো হয় এটা খেতেও খুব দুর্দান্ত স্বাদের লাগে। তো চলুন তাহলে এখন মাছগুলো সব তুলে নিচ্ছি। এখানে সব মাছগুলো ভাজা হয়ে গেছে। তো এখন একটা মশলা তৈরি করে নেব। তা আবারও ফ্রাই প্যানের মধ্যে আমি খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি 1 চামচ সাবুত ধনিয়া আর 1 চামচ জিরে, আর সাথে দিচ্ছি শুকনো গরম মশলা। তো এগুলো আমি খাড়া মশলা নিয়েছি, একটা তেজপাতা ছিঁড়ে নিয়ে দিয়ে দিলাম। আর এটা খুব ভালোভাবে 1 থেকে 2 মিনিট মিডিয়াম টু লোয়ের মধ্যে ভেজে নিচ্ছি। তো এটা খুব ভালোভাবে মিডিয়াম টু লোয়ের মধ্যে 2 মিনিট আমার ভাজা হয়ে গেছে। একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে এখন খুব ভালোভাবে এটা পিষে নিচ্ছি। তো আমি শিলপাটির মধ্যেই এটা পিষে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এটা শিলপাটির মধ্যেই আমি খুব ভালোভাবে একটু দরদরা ভাবের করে নিয়ে পিষে নিয়েছি। তা আবারও গ্যাসের মধ্যে আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 চামচের মতো সরষের তেল দিয়ে নিয়ে ফ্রাই প্যানে এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। তো এখানে 2 থেকে 3টা টমেটো নিয়েছি আমি, এইভাবে অর্ধেকটা করে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখন আমি এখানে 4টা পেঁয়াজ এইভাবে দুভাড়া করে নিয়েছি, আর 4টা কাঁচা লঙ্কা তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পরে ঢাকনটা খুলে নিয়ে এখন সব কিছু ভালোভাবে তেলের মধ্যে উল্টে নিচ্ছি। আর এইভাবে করে নিয়ে এখন আমি খুব ভালোভাবে ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এক সাইডটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। আর এইভাবে করে নিয়ে আমি কিন্তু সবগুলোকেই ভেজে নিয়েছি, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা। তো ভাজা হয়ে গেছে, এখানে আমার ঠান্ডাও হয়ে গেছে। তো এখানে যে টমেটোর চোকাগুলো আছে খুব ভালোভাবে এখন ঠান্ডা হয়ে যাবার বাদে এখন আমি ছাড়িয়ে নিচ্ছি। তো এখন ছাড়ানো হয়ে গেছে, এখানে নিয়ে নিচ্ছি একটা মিক্সির জারের মধ্যে এখন টমেটোর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে নিয়ে সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব। তো এখানে দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ রসুন। তো 10-12 কোয়া আমি রসুন নিয়েছি, আর 1 ইঞ্চ দিয়েছি আদা টুকরো দিয়ে নিয়ে এখন পেস্ট তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা এখানে আমার পেস্ট তৈরি হয়ে গেছে। তো মশলাটা আমার এখানে তৈরি হয়ে গেছে। তো এটা সাইডে রেখে নিচ্ছি। আর এখানে নিয়েছি একটা মিডিয়াম সাইজের বেগুন। তো বেগুনটাকে আমি লম্বা লম্বা সাইজের করে কেটে নিয়েছি। তো এখন চলে যাব গ্যাসের দিকে। আর মাছ ভাজার যে তেলটা বেঁচে রয়েছিল ওটাই আমি এখন বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো তেলের মধ্যে দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে নিয়ে এখন বেগুনটাকে খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। এখন নাড়াচাড়া করে নিয়ে বেগুনগুলো দেখুন বন্ধুরা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন একটা প্লেটের মধ্যে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। বেগুনগুলো আমার ভাজা হয়ে গেছে। আবারও 2 চামচের মতো দিয়ে দিচ্ছি সরষের তেল।
আবারও দিয়ে নিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম হাফ চামচের মতো, আর সাথে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি। তেলের মধ্যে দিয়ে নিয়ে একটা তেজপাতা, সাথে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এভাবে করে নাড়াচাড়া করে নিয়ে পেঁয়াজটাকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো এখানে আমার 1 মিনিট ভালোভাবে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন বেটে রেখেছিলাম যে মশলাটা, সেটাই এখন পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণে একটু জল দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো দিয়ে নিয়ে এখন খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে মিশিয়ে নিয়ে মশলাটাকে খুব ভালোভাবে 5 মিনিট আমার ভাজা হয়ে গেছে এখানে। তো এখানে 5 থেকে 6 মিনিটের মতো ভেজেছি। এখন ভেজে রাখা বেগুনগুলো মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। তো মশলার মধ্যে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে 1 মিনিট ভেজে নিচ্ছি। 1 মিনিট ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। তো আপনারা ঝোলের ঘনত্বটা কীরকম রাখবেন সেই অনুসারে আপনারা ওইভাবে জলটা নিয়ে নিতে পারেন। তো এখানে আমি 1 গ্লাস পরিমাণ জল নিয়েছি। এখন ঝোল খুব ভালোভাবে ফুটে উঠেছে, দেখতেই পাচ্ছেন। এখন ভেজে রাখা মাছগুলো এক এক করে আমি এখন ঝোলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই মাছগুলো বেগুন দিয়ে কিংবা অন্য কোনো সবজি দিয়েও রান্না করে নিতে পারেন। এটা খেতে কিন্তু অনেকটাই সুন্দর লাগে। আর এখন ভেজে রেখেছিলাম যে মশলাটা, ধনে গুঁড়ো, গরম মশলা আর জিরে গুঁড়ো, সেটা এখন মশলাটা ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে করে নিয়ে ছিটিয়ে দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে 2 থেকে 3 মিনিটের মতো খুব ভালোভাবে ফুটিয়ে নেব। তো এখন 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এখানে মাছের রেসিপি কিন্তু আমার তৈরি হয়ে গেছে। উপর থেকে কিছুটা দিয়ে দিলাম ধনেপাতা কুচি, দিয়ে নিয়ে আবারও খুব ভালোভাবে করে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নিয়েছি। আর দেখুন বন্ধুরা, একদম খুব ভালোভাবে মাছের রেসিপি আমার তৈরি হয়ে গেছে। আর বন্ধুরা, আজকের এইরকম মাছের রেসিপি আপনাদেরকে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একটা লাইক দিয়ে নিয়ে আমার পাশেই থাকবেন। আর এইভাবে করে নিয়ে একটা থালার মধ্যে আমি এখন মাছের ঝোল আমি সার্ভ করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা আজকে কীরকম হয়েছে। তো অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিয়ে নিয়ে আমার পাশে থাকবেন বন্ধুরা। আর পরবর্তীকালে আবার একটি রেসিপি নিয়ে আসবো। ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।